আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা 172 থেকে সমাধান করব। আমাদের প্রথম যে কোশ্চেন আজকে রাজশাহী বোর্ড 2019 সালের কোশ্চেন। আমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু √16 এবং ab ইকুয়াল টু 1 হলে আমাদের বের করতে হবে a মাইনাস বি হোল স্কোয়ার সমান কত। এর জন্য আমাদের এই যে চারটা অপশন দেওয়া আছে, এই চারটা অপশন থেকে কোনটা হবে সেটা আমাদের ডিফাইন করতে হবে। তাহলে এর জন্য আমরা জানি, দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান কত হবে সেটা বের করতে বলছে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান কিন্তু আমি সূত্র জানি, ঠিক না? তো এটার আমাদের দুইটা সূত্র আছে, কিন্তু আমরা হচ্ছে মান নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লাই করব, কারণ আমাদের এখানে মান দেওয়া আছে, ঠিক না? ওকে, তাহলে আমরা কি করব, a মাইনাস বি হোল স্কোয়ার সমান ফর্মুলাটা কি জানি আমরা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এরপর জাস্ট আমরা খালি মানগুলো বসাবো। দেখো a প্লাস বি সমান কত দেওয়া ছিল, √16। তাহলে আমি এখানে √16 বসে পেলাম a প্লাস বি এর পরিবর্তে, মাইনাস 4 ইন্টু ab। তো এই ab এর মান আমাদের যেখানে 1 দেওয়া আছে, 1। তাহলে এরপরে আমরা কি জানি যে স্কোয়ারের সাথে √ওভার চলে যায়, তাহলে কি থাকে এখানে 16, আর এখানে 1 এর সাথে 4 গুণ করলে 4 হবে, আর 16 থেকে যদি 4 বিয়োগ করি আমাদের 12 হবে। তাহলে আমাদের অপশনটা হবে খ নাম্বার রাইট। ওকে, এখন আমরা 173 নম্বর কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটাতে কি বলছে, a স্কোয়ার প্লাস 5a মাইনাস 6 এর উৎপাদক নিচের কোনটি? অর্থাৎ এটা একটা বীজগণিতিক রাশি দেওয়া আছে, এটার উৎপাদক নিচের কোনটি সেটা বের করতে হবে। এটা খুব সহজেই আমরা এই অপশনগুলো দিয়ে তোমরা চেক করতে পারি খুব অল্প সময়ের মধ্যে। এর জন্য আমাদের ক্যালকুলেটর লাগবে। আমি যে ক্যালকুলেটর নিয়ে নিলাম, এখন আমি কি করব, এই যে আমাদের বীজগণিতিক যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটা আমরা ক্যালকুলেটরে তুলব, একদম দেখে দেখে এটা তুলে ফেলি। দেখো a স্কোয়ার প্লাস 5a মাইনাস 6, তাহলে আমরা a এর পরিবর্তে এখানে x তুলব। যে আলফা দিক আলফা যেটাতে চাপ দিলে x আসলো, এটার উপর স্কোয়ার ছিল, আমরা যে স্কোয়ার দিলাম, এরপরে প্লাস প্লাস এই যে 5a, তাহলে আমরা তুলব 5x যে আলফা ব্র্যাকেট ক্লোজ, তারপরে মাইনাস 6। আচ্ছা, এটা তোলার পরে আমরা যে ক্যালসিতে চাপ দেবো, ক্যালসিতে চাপ দেওয়ার পরে আমরা অপশনগুলো দিয়ে এগুলো চেক করব। যে আমরা জানি যে এখানে a বা চলকের সাথে যে সংখ্যাগুলো থাকবে তার বিপরীত মানটা আমরা ক্যালকুলেটর তুলব। এখানে মাইনাসের 6 আছে, আমরা হচ্ছে ক্যালকুলেটর তুলব হচ্ছে মাইনাসের 6 ছিল, আমরা তুলব প্লাসের 6 দেওয়ার পরে যদি আমাদের শূন্য আসতো এখানে, তাহলে এই অপশনটা রাইট হতো, কিন্তু আমাদের 60 আসছে, ঠিক না? তার মানে এই অপশনটা হবে না। এরপর আমরা পরেরটা একটু চেক করি। পরের কোশ্চেন আছে কত, মাইনাসের 3। তাহলে আমরা যেখানে ক্যালসিতে চাপ দিলাম, এরপরে মাইনাসের 3, আমরা এটার বিপরীত চিহ্নযুক্তটা বসাবো, তাহলে প্লাসের 3 দেই, দিলে কত আসে 18। এটা দিলেও কিন্তু আমাদের শূন্য আসলো না, তার মানে এই অপশনটাও হবে না। এরপরে আমরা পরবর্তী অপশনটা একটু চেক করি। আমরা আবার ক্যালসিতে চাপ দিই, এরপর এখানে দেওয়া আছে প্লাসের 2, তাহলে আমাদের এখানে বসাতে হবে কত, মাইনাসের 2। এই যে মাইনাসের 2 বসালে দেখো মাইনাসের 12 আসে, এটাতেও আমাদের শূন্য আসলো না, তাহলে এই অপশনটাও হবে না। এরপর আমাদের ঘ নাম্বার চেক করতে হবে। ঘ নাম্বারে কত আছে, প্লাসের 6, তাহলে আমাদের বসাতে হবে মাইনাসের 6। এই যে মাইনাসের 6 বসালাম, এই যে শূন্য এসে পড়ছে, তার মানে হচ্ছে এই অপশনটা আমাদের রাইট, ঘ নাম্বার কোশ্চেনটা রাইট। তাহলে এইভাবে যদি আমাদের কোনো একটা বীজগণিতিক রাশি দেওয়া থাকে, তার উৎপাদক বের করার জন্য আমরা সর্বপ্রথম ক্যালকুলেটরে এই বীজগণিতিক রাশিটা তুলব, পরে ক্যালসিতে চাপ দিয়ে আমাদের এক্স এর মান চাবে, সেখান থেকে আমরা যে মানগুলো বসাবো, বসিয়ে চেক করে দেখবো যে কোনটার জন্য শূন্য আসে। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমাদের বিগত কয়েকটা ক্লাসে এই টাইপের অনেকগুলা কোশ্চেন পাইছি, আজকের ক্লাসও আরও এরকম পাইতে পারি কয়েকটা। তাহলে এক পরবর্তী কোশ্চেনে চলে যাই আমরা, যে 174 নাম্বার কোশ্চেন। যে 174 নাম্বার কোশ্চেন আমাদের বলছে যে a প্লাস 1/a ইকুয়াল টু 5। আমাদের বলছে কোশ্চেনে a কিউব প্লাস 1/a কিউবের মান কত সেটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে খুব সহজেই আমরা এটা বের করতে পারবো, কারণ আমরা জানি a কিউব প্লাস b কিউবের মতো এই ফর্মুলা, এই জিনিসটা a কিউব মাইনাস b কিউবের মতো দেখা যাচ্ছে, ঠিক না? আমরা ফর্মুলাটা ইউজ করলেই হয়ে যাবে। তাহলে আমরা a কিউব প্লাস b কিউব সমান ফর্মুলা কি জানি, যে a প্লাস b, b বলতে এখানে 1/a, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে যে 3a হচ্ছে আমাদের a আর b হচ্ছে আমাদের 1/a, আর এখানে কি হবে, a প্লাস b হবে। ঠিক আছে, আমরা মান বসিয়ে ফেলি। তাহলে এখন দেখো এখানে
এ আর এ কাটা চলে গেল, আর এখানে এ প্লাস ওয়ান বাই এ তার উপরে কিউব ছিল। তাহলে এই যে আমাদের এ প্লাস ওয়ান বাই এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি, 5 বসাইতে পারি, অর্থাৎ এটার মান হবে 5, তার উপরে আমরা কি বসাবো, কিউব বসাবো। আর এখানে এ এ চলে গেছে, আর 3 এখানে মাইনাস ছিল, মাইনাস দেই। এখন 3 সাথে 1, তার সাথে এখানে আমাদের এ প্লাস বি ছিল, মানে এ প্লাস ওয়ান বাই এ ছিল, এটার মান হচ্ছে 5। তাহলে এখানে আমরা 3 ইন্টু 1 ইন্টু 5 বসাই। তাহলে দেখো 5-এর উপর যদি আমরা কিউব করি, 5-এর উপর কিউব করলে আমাদের আসবে হচ্ছে 125। 5-এর উপর কিউব করলে আসবে কত, 125। আর মাঝখানে মাইনাস ছিল, মাইনাস, আর এখানে 3, 3 3, তার সাথে 5 গুণ করলে 3 5 15, 15। তার মানে 125 থেকে যদি আমরা 115 বিয়োগ করি কত থাকবে, 110। 110, তাহলে আমাদের অপশনটা করতে হবে 110, গ নাম্বারটা রাইট হবে। ঠিক আছে, ওকে। এবার আমরা 175 নম্বর কোশ্চেনটা দেখি, যে 175 নম্বর কোশ্চেনটাতে আমাদের কি বলছে, আমরা কোশ্চেনটা পড়ি, যে শতকরা বার্ষিক সরল মুনাফায় কোন মূলধন 2 বছরে সমৃদ্ধ মূল তোমার 912 টাকা হলে মূলধন কত সেটা বের করতে বলছে। আচ্ছা, এখানে আমি যে এটা দেখাচ্ছি এটা একটু ভুল হয়েছে, সূত্রটা এটা আমাদের কারেকশন করতে হবে। এখন আমরা একটু কারেকশন করে দেই। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি কি বলছে সেগুলো আগে আমরা দেখি আর কি, যে শতকরা বার্ষিক এত টাকা, তার মানে কিসের মান দেওয়া আছে, আর, মানে শতকরা বার্ষিক কত হার মুনাফা দেয় সেটা হলো আর এর মান দেওয়া আছে। তারপরে সরল মুনাফায় কোন মূলধন আমাদের মূলধনটা বের করতে হবে, 2 বছরে সমৃদ্ধ মূল এত টাকা হবে। সমৃদ্ধ মূল মানে হচ্ছে তোমার হচ্ছে মুনাফা সহ মূলধন এ, সমৃদ্ধ মূল মানে কি, মুনাফা সহ মূলধন এর মান দেওয়া আছে এটা। আর হচ্ছে 2 বছরে সমৃদ্ধি মূল এত হইতে হবে, তাহলে এন এর মান দেওয়া আছে আমাদের 2। আর হচ্ছে মূলধন কত, পি, মূলধনকে আমরা কি দ্বারা বসি, পি, এই পি সমান কত সেটা বের করতে বলছে। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে সরল মুনাফায়, সেজন্য আমাদের এ সমান সূত্রটা হবে পি, তারপরে ব্র্যাকেট 1 প্লাস এন আর। ঠিক আছে, এটা হয়তো আমাদের সূত্র, কিন্তু ভুলে আমাদের এটা লেখা হয়েছিল। আচ্ছা, এখন এটা দিয়ে আমরা কি বের করবো, এই পিটা বের করবো। তাহলে পি সমান কি হবে এখন, যে আমাদের পি সমান হবে এই যে এই জিনিসটা আমরা ভাগ করে দেবো এটা নিচে, তাই না, উপরে থাকবে এ আর নিচে থাকবে হচ্ছে আমাদের 1 প্লাস এন আর। ঠিক আছে, এখন আমরা এটা ক্যালকুলেটর দিয়ে একটু বের করে ফেলি খুব সহজে, যে মানগুলো আমরা একটু তুলি ক্যালকুলেটরে। তাহলে যে দিলাম এ, আমাদের প্রথমে এখানে কি আছে এ, তাহলে এর মান আমাদের কত, এর মান দেওয়া ছিল আমাদের 912, তাহলে আমরা এখানে 912 তুললাম। এরপর আমাদের নিচে আসতে হবে, নিচে আসলাম। এরপর এখানে 1 প্লাস এন আর, তাহলে 1 দিলাম, তারপরে প্লাস এন আর, এন এর মান কত আমাদের 2, তাহলে আমরা 2 বসাবো। আর আর এর মান হচ্ছে কত আমাদের 7%, এটা হলো শতকরা বার্ষিক 7% বলছে, তার মানে 7% তোলার জন্য কি করতে হবে, 7/100 দিতে হবে, তাই না, আমরা 7/100 দিয়ে দিই। তাহলে এটা সমান দিলে কত আসবে, 800। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে এই যে ঘ নাম্বার। বুঝতে পারলাম না, ওকে। 76 নম্বর কোশ্চেনটা পড়ি, দেখো 176 নম্বর কোশ্চেন আমাদের বলছে যদি x ইকুয়াল টু 3 মাইনাস √8 হয়, এটা হচ্ছে 3, এটা মাইনাস √8 হয়, তবে 1/x এর মান কত সেটা বের করো। ঠিক আছে, আমাদের এই অপশন 4টা দেওয়া আছে। তাহলে যখন আমাদের x সমান কোন একটা ভ্যালু দেওয়া থাকবে, অথবা p সমান অথবা a সমান দেওয়া থাকতে পারে, কিন্তু তার ইনভার্সটা বের করতে বলবে, মানে মানে এখানে যেটা থাকবে সেটা যদি বের করতে বলে, এটা আমরা খুব সহজেই বের করতে পারি। এর জন্য আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যার স্কোয়ার করে বিয়োগ করলে যদি 1 হয়, তাহলে এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। দেখো আমরা এটার উপরে যদি স্কোয়ার করি, √8 এর উপর স্কোয়ার করলে কিন্তু 8 হবে, আর 3 এর উপরে স্কোয়ার করলে হবে কত, 9, তাহলে 9 থেকে 8 বাদ দিলে কিন্তু 1 থাকবে। ঠিক আছে, তাহলে এইরকম টাইপের যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে সেটাকে আমরা যদি ওটার বিপরীতটা বের করতে বলবো, মানে x সমান দেওয়া আছে, তো আমাদের যদি বলে 1/x কত সেটা বের করো, তাহলে জাস্ট এই জিনিসটাই লিখবো। এই দুইটার মধ্যে যেটা বড় থাকবে, যেমন 3 কিন্তু মানে স্কোয়ার করার পরে যেটা বড় হবে, এটাকে স্কোয়ার করলে 9 হবে, এটাকে স্কোয়ার করলে কিন্তু 8 হবে, তার মানে এই দুইটার মধ্যে বড় হচ্ছে 3, তাহলে বড়টাকে আগে লিখবো, আর এখানে যে চিহ্নটা থাকবে তার বিপরীতটা দিব। এখানে আমাদের আছে মাইনাস, তাহলে আমরা এখানে দেবো কি প্লাস, তারপরে যে ছোট সংখ্যা যেটা ছিল সেটা দিব √8, সেটা হবে আমাদের অ্যান্সার।
বুঝতে পারছো? দেখার সাথে সাথে কিন্তু আমরা 1 সেকেন্ডে অ্যান্সারটা দিতে পারবো। তাহলে এই অপশনটা কোথায় আছে আমাদের? এই যে 176 এর খ নাম্বার কোশ্চেনে। ওকে, এরকম যে কোনো কোশ্চেন থাকলে এভাবে কিন্তু অল্প সময়ের মধ্যেই দেখা মানে আমরা কারেক্ট করতে পারবো এটা। ওকে, এরপরে আমরা 177 নম্বর কোশ্চেনটা করি, যে এখানে আমাদের বলছে যে 2x মাইনাস 1/3x ইকুয়াল টু 2 হলে 3x মাইনাস 1/2x এর মান কত সেটা বের করো। এর জন্য আমাদের এই অপশনগুলো দেওয়া আছে। তাহলে আমরা এটা খুব সহজে করে ফেলি, যে আমাদের 2x মাইনাস 1/3x সমান 2 দেওয়া আছে, এখান থেকে আমাদের এটার মান বের করতে হবে। ওকে, তাহলে এটাকে আমরা করার জন্য একটু ঝটপট আমরা এখানে লসাগু নিয়ে আমরা পরবর্তী স্টেপে চলে যাই। দেখো এটার নিচে আমাদের 1 আছে, তাহলে 1 এবং 3 লসাগু হচ্ছে 3x। এখন আমাদের কি সিস্টেম, এই যে এটার হর দ্বারা এটাকে ভাগ করতে হবে, যে 3x কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি 3x হবে, তার সাথে 2x গুণ করলে 3x স্কোয়ার হবে। তারপরে যে মাইনাস ছিল মাইনাস, এখন 3x দ্বারা 3x কে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে যে 1 হয়, তারপরে ইকুয়াল টু 2 ছিল তাই। এখন আমরা যদি আর গুণ করি, যে এটার সাথে এটা গুণ করলে তোমার 3x হবে, আর এই পাশে তো 1 আছে মনে মনে, এই 1 এর সাথে যদি এটাকে গুণ করি তাহলে আমাদের হবে কত, 6x স্কোয়ার মাইনাস 1। ওকে, তাহলে এই জিনিসটা আমরা পাইলাম ফাইনালি। ঠিক আছে, এখন আমাদের দেখো প্রমাণে আমাদের মান নির্ণয় করতে হবে এই জিনিসটা। এটা বের করতে যদি চাই তাহলে দেখো আমাদের এখানে কি করা লাগতেছে, এখানে যেহেতু তোমার 6x স্কোয়ার আছে আর মাইনাসের 1 আছে, তাহলে এটা পাওয়ার জন্য কিন্তু আমরা যদি 2x দ্বারা যদি ভাগ করি এটাকে তাহলে কিন্তু হয়ে যায়, কারণ 6x স্কোয়ারকে যদি 2x দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 3x হবে। আবার 1কে যদি 2x দ্বারা ভাগ করি 1/2x হবে, যেটা আমাদের এখানে মানের এখানে আছে। আর এই 6x কে যদি আমরা 2x দ্বারা ভাগ করি x কাটা চলে যাবে, আর 6কে 2 দ্বারা ভাগ করলে 3 হবে। ঠিক আছে, এই যে বইরে হয়ে গেল খুব সহজেই। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা হচ্ছে কোথায় পাবো, যে 3টা কোন অপশন আছে, এই যে ঘ নাম্বার অপশন আছে। ওকে, আচ্ছা এবার আমরা 178 নম্বর কোশ্চেনটা দেখি। দেখো 178 নম্বরের কোশ্চেন কি বলছে, যে একটি কাজ মানে এ একটি কাজ x দিনে করতে পারে, বি ওই কাজ y দিনে করতে পারে। মানে আমার দুইজন লোক আর কি, যে এ একজন লোক, সে একটা কাজ x দিনে করতে পারে, আর ওই সেম কাজটাই বি তোমার y দিনে করতে পারে। এখন কোশ্চেনে বললো আমাদের তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে সেটা বের করতে বলছে। মানে ওই কাজটা যদি দুইজনে একত্রে করে তাহলে কত দিনে শেষ করতে পারবে সেটা আমাদের বের করতে বলছে। ওকে, আচ্ছা তাহলে এটা আমরা কিভাবে সহজে করতে পারি, এটা তো এমসিকিউ, এখানে আমি ডিটেলস দেখাইছি, এটা একটু দেখো। কিন্তু যখন আমাদের এমসিকিউতে আসবে আমরা খুব সহজে যে এই জিনিসটা মনে রাখলেই হবে। হ্যাঁ, যে তোমার হচ্ছে এটা কিভাবে বের করবো আমরা, যদি এরকম কোনো কিছু বলে যে একটা কাজ x দিনে করতে পারে, মানে একটি কাজ এ মনে করে x দিনে করতে পারে, বি y দিনে করতে পারে, তাহলে একত্রে তারা কত দিনে শেষ করতে পারে, এই রিলেটেড যদি কোশ্চেন থাকে তাহলে আমাদের হচ্ছে প্রথম এখানে উপরে হবে কি, যে কত দিনে করতে পারে, এ কত দিনে করতে পারে x দিনে, y মানে বি কত দিনে করতে পারে y দিনে, এই দিন দুইটার গুণ করতে হবে, আর নিচে হচ্ছে এই দুইটার যোগ করতে হবে, করলেই তোমার হচ্ছে দুজনে একত্রে কত দিনে শেষ করতে পারবে সেটা বের হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু খুব সহজেই বের করা সম্ভব। যদি এখানে তোমাকে যদি বলতো যে এ একটি কাজ 10 দিনে করতে পারে, তারপরে বি ওই কাজ 20 দিনে করতে পারে, তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে যদি বলতো, তাহলে আমরা কি করতে পারতাম, এই যে এ যেহেতু 10 দিনে করতে পারতো 10 গুণন, আর এ 20 দিনে করতে হলে 20 গুণ করতাম, তারপরে ভাগ হচ্ছে 10 যোগ 20 করলে যেটা তো সেটা তোমার একত্রে কত দিন করতো সেটা বের হয়ে যেত। তাহলে আমরা এটা মনে রাখবো আর কি। আর এখানে তো আমাদের কোনো সংখ্যা বলে নাই, তো এ কারে আসে, তাহলে এটাই আমাদের অপশন হবে। দেখো এটা আমাদের অপশনে দেওয়া আছে, এই যে কত নাম্বার, ঘ নাম্বারে এক্স ওয়াই ভাগ হচ্ছে এক্স প্লাস 1, এখানে ডিটেলস দেওয়া আছে। এখন এমসিকিউর জন্য তো আমাদের ডিটেলস দরকার নাই, ঠিক না, আমরা শর্টকাটে এটা মনে রাখলেই হয়ে যাবে। ওকে, এরপরে আমরা হচ্ছে 179 নাম্বার কোশ্চেনটা সলভ করি। দেখো এই কোশ্চেনটা কিন্তু একটু আগেও আমাদের একবার এরকম আসছিল, এখানে আমাদের দেওয়া আছে 35 মাইনাস 2y মাইনাস ওয়াই স্কোয়ার এর উৎপাদক কোনটি, এটার উৎপাদক কোনটি সেটা বের করতে বলছে। ওকে, এটা কিন্তু আমরা সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি। হ্যাঁ, সেজন্য দেখো আমরা যখন এই অপশনগুলো চেক করি, এই অপশনগুলোর সাথে আমাদের থাকে হলো তোমার চলকটা আগে থাকে, আর হচ্ছে তার সাথে তোমার হচ্ছে যে এগুলো যোগ থাকে, মানে কিছু একটা মান থাকে। ঠিক আছে, এই চলকটা প্রথমে কি থাকবে, প্রথমে থাকবে, আর যে কোনো এরকম তোমার মান 1 2 3 4 5 এগুলা হিসাবে এর সাথে যোগ অথবা বিয়োগ আকারে থাকতে পারে। কিন্তু দেখো আমাদের এখানে যেটা দেওয়া আছে, এই যে এখানে আমাদের
দেখো মাইনাসের ওয়াই দেওয়া আছে, কিন্তু আমাদের কখনোই এই চলকটাকে মাইনাস রাখা যাবে না। চলকটাকে কি করা যাবে না? মাইনাস রাখা যাবে না। যদি এরকম চলক যদি মাইনাস থাকে সেটাকে আমরা একটু মডিফাই করে নেব আগেই, যে আমরা -1 দ্বারা মনে করো যে ভাগ করতেছি বা কমন নিয়ে নিব। কমন নিলে আমরা যদি মাইনাস যদি কমন নিয়ে আমরা জানি চিহ্নগুলো কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায় না? পরিবর্তন হয়ে যায়। তাহলে এই ওয়াইটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, আর এই যে 7টা তখন মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা হচ্ছে 1 কমন নিচ্ছি, -1 কমন নিচ্ছি, কিন্তু তুমি বলবা যে -1 তো এখানে নাই, -1টা ধরো এখানে নাই, এমসিকিউ তো করতেছে, এটা শর্টকাটে করতেছি আমরা। তাহলে যদি কখনো আমাদের এরকম চলকের আগে মাইনাস থাকে সেটাকে আমরা একটু চেঞ্জ করে নিব, অর্থাৎ চিহ্ন পরিবর্তন করে নিব। এটার সামনে যদি মাইনাস থাকে এটাকে আমরা প্লাস বানিয়ে নিব, আর এটাকে তাহলে তার বিপরীতটা করে দেবো, প্লাস থাকলে এটাকে মাইনাস করে দেবো। ঠিক আছে, এখন আমরা এই জিনিসটা আমরা হচ্ছে ক্যালকুলেটরে তুলব। আমরা এই যে 35 ওই জিনিসটা তুলি, 35 তারপরে হচ্ছে -2y, ওয়াইয়ের পরিবর্তে আমরা তুলব কি এক্স, আলফা এটা এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে আলফা এক্স তারপরে স্কোয়ার। এখন আমরা ক্যালসিতে চাপ দেবো, দেওয়ার পরে এখানে আমাদের অপশনগুলো থেকে আমরা ট্রাই করব যে মানগুলো দিয়ে। যেমন দেখো এখানে ওয়াই সাথে আমাদের প্লাসের 5 ছিল, আমরা প্লাসের 5 থাকলে আমরা মাইনাসের 5 তুলবো, মানে এটার উল্টোটা তুলবো আর কি, চিহ্নটা উল্টোটা তুলবো। তাহলে -5 দিলে দেখো এই যে 20 আসছে, এখানে যদি 0 আসতো তার মানে এটা হচ্ছে সেটার উৎপাদক হইতো, বাট আমাদের তো 0 আসে নাই, ঠিক না? তাহলে এটা হবে না, তাহলে এটা বাদ। তাহলে এরকমভাবে তোমার সবগুলাই চেক করতে হবে আর কি। তাহলে আমি এরপরে তোমার হচ্ছে এটা চেক করি, গ নাম্বারটা চেক করি। তাহলে আমরা যে ক্যালসিতে আবার চাপ দিব, এখানে আমাদের ওয়াই সাথে 7 আছে প্লাসের, তাহলে আমরা তুলবো হচ্ছে -7 দিলে কত আসে দেখো 0। ঠিক আছে, তাহলে এটার জন্য কিন্তু 0 আসছিল না, এটার জন্য 0 আসলো, তার মানে আমাদের এটা হবে অ্যান্সার, অর্থাৎ x + 7 হবে এটার একটা উৎপাদক। এই যে বাকি এটা যদি বসাইতাম দেখতাম যে এটার মান 0 আসতো না। ঠিক আছে, তাহলে এটার অপশনটা পাই গেলাম। আচ্ছা, এবার আমরা 180 নম্বর কোশ্চেনটা সলভ করি। 180 নম্বর কোশ্চেনে বলছে a² + 1/a² = কত? 5 হলে নিচের কোনটি সঠিক? তাহলে আমাদের এখানে এই যে 3টা অপশন আছে, 3টে আমাদের চেক করতে হবে, চেক করে আমাদের একের অধিকবার এখানে হতে পারে, তাই না? এই যে অপশনগুলো থেকে কোনটা হবে সেটা আমাদের বের করতে হবে। তো এজন্য আমাদের প্রথমে কোশ্চেনে বলো a² + 1/a² = 5। এখন এটা সমস্যা এটা হবে কিনা। তাহলে দেখো আমরা কিন্তু জানি কি জানি যে a² + 1/a² = একটা সূত্র জানি, ঠিক না? সেটা কি a + b² - 2ab। তাহলে এই যে a বলতে এখানে কাকে বোঝাইতেছি? a কে, আর b বলতে এখানে কাকে বোঝাইতেছি? 1/a কে। তাহলে সূত্রটা করলে a + 1/a² - 2 × ab = কত? 5। আচ্ছা, তাহলে যে a আমরা কাটা দিতে পারি। এখন a + 1/a² এটার মানে কিন্তু আমরা বের করব, ঠিক না? তাহলে এটা থাকলো, আর ডান পাশে আমাদের 5 ছিল, আর যে -2 ছিল সেটা ডান পাশে যে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে 5 আর 2 যোগ করলে কত হবে? 7। তাহলে a + 1/a² = কত হবে? 7 হবে। তো এরপরে আমাদের হচ্ছে 2 নাম্বার কোশ্চেনটা যদি আমরা চেক করি যে a - 1/a² = 3 হবে। ওকে, তাহলে দেখো a² + b² কিন্তু আমাদের মাইনাসের একটা সূত্র আছে, তাই না? যেহেতু এখন আমাদের এই মাইনাসেরটা বের করতে হবে, তাহলে আমরা a - 1/a² + 2 × ab, তাই না, যে লিখলাম =5। তাহলে a কাটা চলে যায়, তাহলে থাকে কে যে a - 1/a² = এই যে 5 ছিল আমাদের ডান পাশে, আর এই যে প্লাসের 2 ছিল সেটা ডান পাশে মাইনাস হয়ে গেল। তাহলে 5 থেকে যদি 2 বাদ দিয়ে কত থাকবে? 3। তাহলে এই অপশনটাও আমাদের ঠিক আছে। এখন আমাদের চেক করতে হবে a⁴ + 1/a⁴ = 23 হবে কিনা। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা এখন মডিফাই করি, আমরা এইটুকু একটু মুছে দিই যে লাইনটা, যে তাহলে এটাকে যদি আমরা একটু মডিফাই করি তাহলে কি হবে তোমার হচ্ছে এটা আমরা a² + b² আকারে এটাকে লিখতে পারি, তাই না? যেহেতু এটা 4 আকারে আছে তাহলে আমরা যে এটা লিখতে পারতাম যে a লেখা a² লেখা তার উপর একটা স্কোয়ার দিতে পারতাম। ঠিক সেম ভাবে আমরা এখানেও 1/ তোমার a² লিখে এটার উপর আমরা হোল স্কোয়ার দিতে পারতাম, তাহলে a² + b² হলো। ঠিক আছে, তাহলে a² + b² = আমরা কি সূত্র জানি? a + b² - 2ab। তাহলে এখানে a বলতে আমরা কাকে বোঝাইতেছি? a² কে, তাই না? তাহলে a হচ্ছে প্লাস তোমার হচ্ছে b হোল স্কোয়ার মাইনাস 2ab, যে 2 a বলতে আমাদের a² আর b বলতে আমাদের 1/a²।
ঠিক আছে, ওকে। এখন আমরা কি করতে পারি, দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের কিন্তু মান আমরা জানি যে কোশ্চেনে দেওয়া আছে আমাদের কত 5। তাহলে আমরা এখানে বসাই এই যে এটার ভিতরে কত আছে 5, তার উপরে আমরা স্কোয়ার করলাম, তারপরে মাইনাস এই যে এ স্কোয়ার কাটা, তাহলে কি থাকলো মাইনাসের 2, এখানে মাইনাসের 2 থাকবে। তাহলে 5-এর উপর স্কোয়ার করলে হয় কত 25, 25 থেকে যদি 2 বাদ দেয় তাহলে হবে 23। দেখো আমাদের এই যে 23ই আছে, তার মানে সবগুলো অ্যান্সার এখানে রাইট। তাহলে যে আমাদের ঘ নাম্বার উত্তরটা হবে 1, 2 ও 3 সঠিক। ওকে, ঠিক আছে। এবার আমরা 181 নম্বর কোশ্চেনটা সলভ করব। এখানে আমাদের বলা আছে কি পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু 2 হলে কোনটি সঠিক, মানে এগুলোর মধ্যে কোনটা কোনটা সঠিক হবে সেগুলো আমাদের এখন যাচাই করতে হবে। আমরা সবগুলোকে একটু যাচাই করে দেখি যে পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু 2 ছিল। আমাদের এটা চেক করার জন্য আমরা এটাকে কি করতে পারি, লসাগু নিয়ে একটু ছোটো করে নিতে পারি। তাহলে পি এবং ওয়ানের লসাগু হচ্ছে পি, যেটা ভাগ করলে তোমরা জানো যে পি স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু 2 হবে। এরপর এটাকে যদি আমরা আর গুণ করি, তাহলে ওয়ানের সাথে যদি এটা গুণ করি তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান আর এদিকে 2p হয়ে যাবে। এখন এটার সাথে একটু মিলিয়ে দেখি, যেখানে পি স্কোয়ার মাইনাস 2p ইকুয়াল টু -1 ছিল। দেখো আমাদের এই যেটাকে যদি এখন এই পাশে নিই, এটাকে যদি ডান পাশে নিই, তাহলে কিন্তু ওটা প্রমাণ হয়ে যায় যে পি স্কোয়ার মাইনাস 2p ইকুয়াল টু -1। তার মানে এই অপশনটা কিন্তু সঠিক। এরপর আমাদের বলছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান 2 হবে। তাহলে এটা খুব সহজে আমরা ফর্মুলা ব্যবহার করতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b। এই পি কাটা চলে যাবে, পি প্লাস ওয়ান বাই পি এর মান কোশ্চেনে দেওয়া ছিল 2, এই যে 2 বসাইলাম, 2 উপর স্কোয়ার -2, মানে 4 থেকে 2 বাদ দিলে 2 হয়। তাহলে আমাদের এখানে অপশনও বলছিল এটা 2 হবে, তার মানে এই অপশনটা সঠিক। এরপরে আমাদের পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউবের মান বের করতে হবে, এটা 2 হবে। তাহলে এটা আমরা দেখি, এখানে আমাদের সূত্র হয় একটা যে পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব মানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এখানে। তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা এই পি প্লাস ওয়ান বাই পি মান আমাদের 2 দেওয়া ছিল, 2 বসাইলাম, মাইনাস এই যে এই পি কাটা চলে যায়, তাহলে 3 আর এটার মান হচ্ছে 2। তাহলে 2-র উপরে 3 বসালে কত হয় 8 মাইনাস 6। তাহলে 8 থেকে যদি 6 বাদ দিই তাহলে কত থাকবে 2 থাকবে। তার মানে সবগুলো অ্যান্সারই কিন্তু আমাদের সঠিক হলো। তার মানে উত্তরটা কি হবে 1, 2 ও 3। ওকে, এটা যে অপশনে থাকবে সেটা আমাদের অ্যান্সার। এরপর আমরা 182 নম্বর কোশ্চেনটা দেখব যে a মাইনাস 1 বাই a ইকুয়াল টু 1 হলে নিচের কোনটি সঠিক। তাহলে এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ারের মান 3 হবে, তারপর a প্লাস 1 বাই এর মান হচ্ছে √5 হবে, আর a মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 5 এর মান 5 হবে। এই মানগুলো আমাদের এখন যাচাই করতে হবে ঠিক হবে কিনা। দেখো এখানে আমরা প্রথমে এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ারের মান দেখি 3 আসে কিনা। তাহলে এটার সমান সমান আমরা ফর্মুলা জানি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা এটার প্লাসের সূত্রও জানি, মাইনাসেরটাও জানি। যেহেতু আমাদের কোশ্চেনের মান দেওয়া ছিল মাইনাসের, এই জন্য আমরা এখানে মাইনাস ইউজ করছি, ঠিক আছে। তাহলে এটার মান দেওয়া ছিল 1, তার উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা কাটা 1, মানে 2-র সাথে 1 গুণ করলে 2 হয়, আর এটা 1 হয়। তাহলে 2 আর 1 যোগ করলে 3 হয়, ঠিক আছে, ওকে। এরপরের অপশনটা আমরা একটু চেক করি যে আমাদের হচ্ছে a প্লাস 1 বাই এর মান √5 হবে কিনা। আমাদের দেওয়া ছিল a মাইনাস 1 বাই ইকুয়াল টু 1। আমরা যদি এটাকে স্কোয়ার করি, যে এটাকে স্কোয়ার করলে কি হয় যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা সূত্র জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। 1 এর উপরে স্কোয়ার করলে 1 হয়। তাহলে এই জিনিসটার মান বের করতে হবে, এটাকে আমরা রাখলাম, আর এখানে এ কাটা চলে যায়, এখানে মাইনাসের 4 থাকে, সেটা ডান পাশে প্লাস হয়ে গেল। আমাদের যেহেতু মান দরকার আছে a প্লাস 1 বাই এর মান, এই স্কোয়ারটা দরকার নাই, এই জন্য আমরা এই স্কোয়ারটা তুলে দিলাম। স্কোয়ারটা তুলে দিলে আমরা জানি ডান পাশে একটা √ওভার আসে, যে 4 আর 1 যোগ করলে 5 হয়, তার উপর একটা √ওভার। তাহলে a প্লাস 1 বাই a ইকুয়াল টু √5, ঠিক আছে। তাহলে এটাও ঠিক আছে, দেখো এটার মান √5 মিলে গেছে। এরপর আমাদের হচ্ছে বলছে যে a মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 5 এর মান হবে 5। তাহলে আমরা a মাইনাস 1 বাই এর মান কিন্তু একটু আগে বের করছি মেবি, বা আমাদের দেওয়া ছিল কোশ্চেনে যে কত 1 দেওয়া ছিল 1। তার মানে আমরা হচ্ছে এখানে 1 বসাইলাম, এটার মান জানতাম 1, তার উপরে 5 বসাইলে 1 হয়। কিন্তু আমাদের কোশ্চেনের অ্যান্সারে বললো যে এটা সমান 5 হবে, বাট আমাদের তো ক্যালকুলেশন করে দেখলাম 1 হয়, আসলে কিন্তু 5 হয় না। তার মানে এই অপশনটা ভুল। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা 1 ও 2। তাহলে 1 ও 2 যেখানে থাকবে সেটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে আমাদের 183 নম্বর কোশ্চেন। এটা আমাদের কি দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু √5p হলে নিচের কোনটি সঠিক সেটা বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এগুলো আমাদের সঠিক কিনা সেগুলো যাচাই করব।
তাহলে প্রথমটা আমরা সর্বপ্রথম যাচাই করি যে আমাদের পি স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান রুট ওভার 5p, এটা 2 নাম্বার অপশনটা আগে চেক করা হয়েছে এখানে। আচ্ছা, প্রথমটা এখানে কি দেখানো হয়েছে? ওকে, প্রথমটা আমি দেখাই দিই। তাহলে তোমার হচ্ছে এখানে আমরা প্রথমটা আগে দ্বিতীয়টা আগে চেক করি, এই দ্বিতীয়টা আগে চেক করি যে দ্বিতীয়টা ঠিক আছে কিনা। তাহলে এই জন্য আমাদের যেটা দেওয়া ছিল সেটা আগে লিখলাম এখানে। হ্যাঁ হ্যাঁ, এরপর আমরা কি করলাম, এই যে মাঝখানে যেটা দেওয়া না কিছুই করা হয়নি, জাস্ট আমরা কি করলাম যে পি দ্বারা ভাগ করলাম। এটাকে যদি পি দ্বারা ভাগ করি এটা হবে 1কে পি দ্বারা ভাগ করলে এটা হবে, তবে এটাকে পি দ্বারা ভাগ করলে এই জিনিসটা হবে, তাই না? এরপর আমরা যে কাটাকাটি করি, যেটার সাথে এটা কাটলে পি থাকে, এটা তো এটাই থাকবে, আর এই পি পি কাটালে রুট ওভার 5 হয়। তাহলে দেখো 2 নম্বর অপশনটা কিন্তু সঠিক, 2 নম্বর অপশনটা সঠিক হয়েছে। এখন আমাদের এই প্লাজেরটা দেখতে হবে 3 হয় কিনা। এই জন্য আমরা কি করতে পারি, এটাকে আমরা স্কোয়ার করি, এই জিনিসটাকে আমরা স্কোয়ার করি। স্কোয়ার করলে আমাদের প্লাজেরটা বের করতে পারবো যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা কি জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, আর এটার উপর স্কোয়ার করলে 5 হয়। পিপি কাটা, তো এটার মান আমরা বের করবো যে পি প্লাস 1/p হোল স্কোয়ার সমান সমান আমাদের ডান পাশে 5 ছিল আর এই পাশে মাইনাসের 4 ছিল, সেটা ডান পাশে প্লাস হয়ে গেল। তাহলে পি প্লাস 1/p সমান সমান 9, কিন্তু এই যে আমরা স্কোয়ারকে সরিয়ে দিছি এর জন্য ডান পাশে একটা রুট ওভার আসছে। তার মানে পি প্লাস 1/p সমান সমান কত, রুট ওভার 9 মানে হচ্ছে 3। তার মানে প্রথম অপশনটাও আমাদের দেখো সঠিক। এখন আমাদের লাস্টের অপশনটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার। তাহলে এটা বের করার জন্য ফর্মুলা আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ পি প্লাস 1/p এর মানে যে 3 বের করলাম, 3 উপর স্কোয়ার মাইনাস 2, তাহলে 3 উপর স্কোয়ার করলে কত হবে 9, এটা হচ্ছে 9, তারপরে মাইনাস এখানে 2 ছিল, তাহলে 9 থেকে যদি আমরা 2 বিয়োগ করি কত হবে 7 হবে। তাহলে আমাদের এখানে কোশ্চেনে কত দেওয়া ছিল দেখো, এটা আমাদের 7 দেওয়া ছিল, তার মানে সবগুলো আনসারই কিন্তু সঠিক। তাহলে এখানে আমাদের সবগুলো উত্তরই সঠিক হবে। ওকে, এরপর আমরা 184 নাম্বার কোশ্চেনটা দেখি। যে দেখো এগুলো সবগুলা কিন্তু প্রায় একই টাইপের কোশ্চেন, আমরা যেগুলো সলভ করতেছি এখন সবগুলো একই টাইপের কোশ্চেন। তাহলে এক্স প্লাস 1/x ইকুয়াল টু কত 5 হলে নিচের কোনটি সঠিক। তাহলে সর্বপ্রথম বের করতে বলছে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান সমান এত বের করো, ঠিক আছে? এই জন্য আমাদের কোশ্চেনে দেওয়া ছিল কি, এই যে এক্স প্লাস 1/x সমান সমান 5। তাহলে যেহেতু আমাদের এই জিনিসটা চেক করতে হবে, দেখো এটা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে না? হ্যাঁ, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে, বাট প্লাসের মানটা জানি কিন্তু মাইনাসেরটা জানি না, এই জন্য এটা বের করে নিব। সেজন্য আমি সর্বপ্রথম কি করলাম, এটাকে স্কোয়ার করলাম, যেটা দেওয়া ছিল আমাদের ওটাকে স্কোয়ার করলাম, বর্গ করলাম। এরপর এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ মাইনাস 1 মানে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 4ab, ab বলতে এখানে এক্স প্লাস 1/x সমান সমান 25। এই এক্স কাটা আমরা এই জিনিসটার মান বের করবো, তাহলে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু এই যে 25 ছিল 25, এখানে প্লাসের 4 ছিল, এটা ডান পাশে মাইনাস হয়ে গেল। তাহলে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু এই 25 থেকে যদি 4 বাদ দিই তাহলে কত 21 থাকবে, আর স্কোয়ারকে যেহেতু সরাই দিচ্ছি এর জন্য একটা রুট ওভার আসলো। ওকে, এখন আমরা চেক করবো যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে আমাদের কত, এ 5 ছিল 5, আর এটার মান আমরা বের করলাম রুট ওভার 21, তার মানে 5 রুট ওভার 21, এটাই আমাদের অপশনে দেওয়া ছিল, যেটা মান 5 রুট ওভার 21 হবে, এটা আমাদের সঠিক। 2 নাম্বারটা চেক করি, 2 নাম্বারে কি বলছিল আমাদের যে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান 110 হবে। তাহলে এটা আমরা খুব সহজেই সব মানই জানি, ফর্মুলা ইউজ করে ফেলি, এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x। তাহলে আমরা এই যে এটার মান জানি 5, 5 এর উপরে কিউব মাইনাস এই এক্স এক্স কাটা 3, আর এটার মান হচ্ছে 5, তাহলে 5 এর উপর কিউব করলে হয় 125, আর এখানে 3 5 15 মাইনাস ছিল মাঝখানে, তাহলে 125 থেকে 15 বিয়োগ করলে হয় 110, তাহলে এই অপশনটা আমাদের সঠিক। এরপর আমাদের এটা দেখতে হবে এটা সঠিক কিনা, তাহলে আমাদের দেওয়া ছিল তো এই জিনিসটা ঠিক না। তাহলে আমরা কি করতে পারি 3 নম্বরের জন্য, যে তোমার এক্স প্লাস 1/x সমান 5, তাহলে পরের লাইনে যাওয়ার জন্য লসাগু নিতে হবে, তাহলে 1 এবং এই যে নিচে 1 ছিল 1 এবং x এর লসাগু x, তোমরা জানো এটাকে লসাগু করলে তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান কত 5 হবে। পরে যদি আমরা আর গুণ করি তাহলে তোমার এদিকে হয় এক্স স্কোয়ার প্লাস 1, আর এটা ডান পাশে হয় 5x, কিন্তু এটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস 5x হবে, ঠিক না, ইকুয়াল টু 0 হবে। তাহলে আমাদের দেখো এই জিনিসটাও দেওয়া ছিল, তার মানে 3টা অপশনই সঠিক, অর্থাৎ আমাদের সবগুলা উত্তরই সঠিক হবে। আচ্ছা,
এবার আমরা 185 নাম্বার কোশ্চেনটা দেখি। এখানে আমাদের বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 5 হলে নিচে কোনটি সঠিক। সবগুলা কোশ্চেন প্রায় সেম সেম টাইপের। এখন এগুলো আমাদের চেক করতে হবে কোনটার জন্য ঠিক আছে কিনা এগুলো। তাহলে 1 নাম্বারটা যদি চেক করি আমরা, যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার দেওয়া ছিল, এটা সমান সমান তাহলে কি হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাই না? হ্যাঁ, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমাদের 5 দেওয়া ছিল, যে 5 বসালাম, তারপর স্কোয়ার মাইনাস এই এক্স এক্স কাটা তো 4। তাহলে 5-এর উপর স্কোয়ার করলে হয় 25, মাঝখানে মাইনাস ছিল মাইনাস আর 4, তাহলে 25 থেকে যদি 4 বের করি 21 হয়। তাহলে দেখো আমাদের অপশনে দেওয়া ছিল 21, তার মানে আনসারটা সঠিক। এরপর বলছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 সমান সমান 0 হবে। তাহলে যে জিনিসটা আমরা যেটা যে এখানে করলাম, এটার মধ্যে যেভাবে চেক করলাম ঠিক সেম জিনিসটাই দেওয়া আছে, ঠিক আছে? এটাকে চেক করলেও আমরা পাবো যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 সমান সমান 0, তাহলে এই অপশনটাও সঠিক হবে। এরপর আমাদের বলছে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, তাহলে এই ফর্মুলাটাও আমরা ইউজ করতে পারি, যে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা দিয়ে এক্স প্লাস 1 বাই এক্স হোল কিউব মাইনাস 3ab ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স। ওকে, তাহলে যে এটার মান আমাদের দেওয়া ছিল 5, তাহলে 5 বসাইলাম, কিউব এটা কাটলে 3 থাকে, তার ইন্টু এটার মান হচ্ছে 5, 5-এর উপরে কিউব করলে 125 মাইনাস 3×5 = 15, তাহলে 125 থেকে 15 বিয়োগ করলে 110। কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কত, এটা করলে 25 আসবে, কিন্তু আমাদের আসলে কত 110, তার মানে এই অপশনটা সঠিক নয়। তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা, 1 ও 2, ঠিক আছে? 1 ও 2 যেখানে থাকবে সেটা আমাদের অ্যান্সার হবে। তো আজকের ক্লাস আমাদের এখানেই, পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে 186 থেকে সলভ করবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।